আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরায় যুক্ত থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নেক কাজ আল্লাহ পাকের তৌফিকই হয়ে থাকে। তাই আমরা যারা যুক্ত রয়েছি নিঃসন্দেহে আল্লাহ পাকের রাহমা এবং করমেই যুক্ত আছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। ইসলাম সুন্দর সার্বজনীন বিধান জগৎবাসীর জন্য দিয়েছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন কোনো বিধান আমরা পেইনি যা মানুষে পালন করতে পারছে না, পারবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসআহা। কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো বিধান দেয়া হয়নি। বিধান পালনে আল্লাহ তাআলা বিধান পালনে দেবেন অনেক বারাকা, অনেক রাহমা, অনেক অনেক নেয়ামা এবং এই বিধান পালনে সফলতা অর্জন হবে, হেদায়েত প্রাপ্ত ইনশাআল্লাহ আমরা হব। ইসলামের সুন্দর সুন্দর বিধান পালনে রয়েছে সুন্দর সুন্দর নিয়ম নীতি। ইসলামের মধ্যে কোনো গর্হিত কাজের কোনো ধরনের সুযোগ নেই, অন্যায় অনাচার অশ্লীলতার কোনো সুযোগ নেই। এবং বলা হয়েছে যে নামাজের মাধ্যমে একজন ব্যক্তিকে নামাজ অন্যায় অশ্লীলতা অনাচার থেকে বিরত রাখে। ঠিক অনুরূপভাবে কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে তার শাস্তিও রয়েছে কঠোর, কঠোর থেকে কঠোরতম। আজকে আল্লাহ চাহিত ইসলামে অন্যায় অনাচারের প্রতিকার নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি আলী হাসান তৈয়ব, সহকারী অধ্যাপক, দৈনিক আমার দেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো, আপনি জানেন যে অন্যায় অনাচার সর্বাবস্থায় গর্হিত, নিন্দনীয় এবং বর্জনীয়। যিনি করে থাকেন না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে বিধানগুলি, যে সুন্নাহগুলি রয়েছে, দেখেছি যে কাছের মানুষও যদি কোনো ধরনের অপরাধ করে সেখানেও তার জন্য কিন্তু আদল ইনসাফের মানদণ্ডে কিন্তু বিচার হয়েছে। তো এই যে অন্যায় অনাচারের যে প্রতিকারগুলো আছে ইসলামে, আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খুবই চমৎকার একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমরা কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, অন্যায়ভাবে আত্মসাৎ করো না। আমাদের অনাচার দিয়ে সমাজটা ভরে গেছে। অনাচার দূর করার জন্য বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমরা সবাই চাই যে অনাচার দূর হোক এবং ন্যায় এবং সদাচার প্রতিষ্ঠিত হোক। সেটা যদি আমরা চাই, আমাদেরকে প্রথমত নৈতিক বলিয়ান হতে হবে। অর্থাৎ আমাদের নৈতিকতা, আমাদের ঈমান, আমাদের তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়াকে আমাদের অনেক অনেক সমৃদ্ধ করতে হবে। আমরা রমজান মাস মাত্রই শেষ করলাম। রমজান আমাদেরকে মুত্তাকি হওয়ার ট্রেনিং দিয়েছে। 2 নম্বর যেটা, সেটা হলো দেশের মধ্যে আইন শৃঙ্খলা, এটা ন্যায় এবং ইনসাফ আপনি যেটা বলছিলেন, সেটা যদি প্রতিষ্ঠিত না করা যায় তাহলে কোনোদিন অনাচার দূর করা যাবে না। 3 নম্বর যেটা, সেটা হলো অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে লোভ, লালসা এবং হারাম উপার্জন করার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা দূর করতে হবে। আজকে আমাদের সমাজের চারপাশে নানান রকমের চাঁদাবাজি, অন্যায়, দুর্বৃত্তপনাতে নানান দুর্ঘটনা দেখছি। এখন কিন্তু রাজনৈতিক কোনো অস্থিরতা নাই, কিন্তু আপনি পত্রিকায় যদি চোখ বুলান তাহলে দেখবেন চাঁদাবাজি, অমুক জায়গায় রাহাজানি, অমুক জায়গা থেকে চাঁদা ধরতে গিয়ে হত্যা, নির্যাতন, এগুলো হচ্ছে। তো এগুলো হওয়ার কারণটাই হলো মূলত এটা যে তাকওয়া না থাকা এবং অর্থের লোভ। মানুষের জন্য অবৈধ অর্থ উপার্জন কত খারাপ, এটা আমরা ভুলে গেছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মানুষের সম্পদ অন্যজনের সন্তুষ্টি ছাড়া কখনো হালাল হয় না। তো এখন আমরা যারা মনে করছি যে আমি একটা দলের, সেই দলের হয়ে চাঁদাবাজি করছি বা চাঁদা দিতে হবে, আমি অমুক নেতার পক্ষেও চাঁদা দিচ্ছি, চাঁদা চাইছি, কেন চাঁদা দিবেন না? আপনার এই কেন প্রশ্ন করাটাই অন্যায়। কারণ আপনি একজন মানুষ সন্তুষ্ট চিত্তে যেটা হাদিয়ে দেয় সেটা নিতে পারবেন, ব্যবসা যা করবেন সেটা নিতে পারবেন। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ বলছেন যে যদি ব্যবসা হয় তাহলে বৈধ। তো সুতরাং কোনো মানুষের কাছ থেকে জোরপূর্বক, ভয়ভীতি দেখিয়ে
প্রত্যক্ষ পরোক্ষ কোনো রকমের তার উপর প্রেশার ক্রিয়েট করে কোনো অর্থ যদি আত্মসাৎ করা হয়, হয় সেটা ঘুষ হবে, না হয় সেটা চাঁদাবাজি হবে, না হয় সেটা সুদ হবে, এগুলো প্রত্যেকটাই হারাম। আর হারাম খাদ্য যারা উপার্জন করেন তারা তার স্ত্রীর মুখে হারাম লোকমা তুলে দিচ্ছেন, তার নিষ্পাপ সন্তানের মুখে হারাম লোকমা তুলে দিচ্ছেন এবং তিনি নিজে হারাম খাচ্ছেন। এই হারাম খাবার দিয়ে যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, তার কোনো আমলই কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল, এবং দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো যে আমাদের রিজিকগুলো হালাল হওয়া। সুতরাং আমরা বলবো যে যারা অন্যায় অনাচারের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে অর্থনৈতিকভাবে মানুষের অর্থ আত্মসাৎ করেন, তাদেরকে নিবৃত্ত হতে হবে। ঘুষ, সুদ, চাঁদাবাজি এগুলো থেকে নিবৃত্ত হতে হবে। আর যদি নিবৃত্ত না হন, আখিরাতেও শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি আছে। দুনিয়াতে প্রচলিত আইনেও তাদের শাস্তি আছে, আখিরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা এরই মধ্যে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে সব ধরনের হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ঘুষ, সুদ ইত্যাদি সকল কিছুকে শরীয়তে হারাম করেছেন। এখন একজনের কাছে আপনি জোরপূর্বক অর্থ চেয়েছেন, আমি অর্থ চেয়েছি, তিনি না দিলে তার উপরে জুলুম করা হচ্ছে। তাহলে একদিক থেকে অন্যায়ভাবে সম্পদ উপার্জনের অপরাধ, অন্যদিক থেকে কিন্তু জুলুম করা হচ্ছে। তাহলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হচ্ছে। আর জালিম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে কঠিন ধমক দিয়েছেন যে জালিমদের কোনো জায়গা আল্লাহ তাআলার শান্তিতে হবে না। আল্লাহ পাকের সুশীতল ছায়াতলে জান্নাতে কোনো জালিম যাবে না। হ্যাঁ, যদি সে তাওবা করে আল্লাহ তাআলা মাফ করেন, সে ভিন্ন মাসআলা। জুলুমরত অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য যা সুন্দর জান্নাত নয়। কারণ হারাম সকলের জন্য হারাম, কখনো এই কাজকে বৈধতার কোনো সুযোগ নেই এবং মজলুমের ক্ষমা লাগবে। আপনি চমৎকার বলেছেন যে এই যে যার উপরে জুলুম করা হচ্ছে, এই মজলুমের কাছে যেতে হবে, তার ক্ষমা লাগবে। কারণ এখানে হক্কুল ইবাদা নষ্ট করা হচ্ছে। আল্লাহ তাআলা হক্কুল্লাহের ব্যাপারে তিনি বলেছেন যে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হক্কুল ইবাদ, যার হক নষ্ট করা হচ্ছে, আবার এখানে জুলুম করা হচ্ছে, জোরপূর্বক তার থেকে গ্রহণ করা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে মজলুমের শব্দ সরাসরি পৌঁছে যায় এবং দেখা যাচ্ছে যে এর পরিণাম কিন্তু বড় খারাপ হয়, বড় নিন্দনীয় হয়, বড় শোচনীয় হয়, অপমানকর হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে আগমন করার আগে ঠিক সমাজের অবস্থা ছিল যে অন্যায়, হত্যা, লুণ্ঠন, অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাস, বাড়ি দখল, জমি দখল ইত্যাদি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায়, কণ্ঠে ঘোষণা দিয়েছেন, কোনো জুলুম নয়, দুর্বলের উপরে কোনো জুলুম নয়, অন্যায়ভাবে কারোর সম্পদ আত্মসাৎ নয়, অন্যায়ভাবে আচরণ কারোর উপরে হবে না। ইসলামের এই সুন্দর ছায়াগুলো, সুন্দর শিক্ষাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের পরিবার সকল কিছুই কিন্তু আমরা ভালো পাবো এবং সুন্দর একটি পরিবেশ বিরাজ করবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনার কোনো কথা থাকে অথবা কোনো মাসআলা জানার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পঞ্চগড় থেকে লাকি বলতেছিলাম। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমার প্রশ্ন হচ্ছে একটা, কিন্তু প্রশ্ন একটু বড়। ছোট করে বলুন। আমার প্রশ্ন হচ্ছে ডিমেনের সূত্র ধরে, হ্যাঁ, ডিমেনের সূত্র ধরে বাবার কাছ থেকে আধা বিঘা জমি চেয়ে লিখিতভাবে মালিক হয়েছে। এখন বাবা মৃত, ইসলাম মতে এই জমি হালাল কিনা, না হলে করণীয় কি? মানে বাবার থেকে কেউ সম্পদ লিখে নিয়েছে? না না, আমার বাবা ডিমেনে 6 বিঘা জমি ডিমেন দিতে চাইছিল। পরবর্তীতে 10 বছর পর ডিমেন আমার মানে অভাব ছিল খুব, সেই ক্ষেত্রে আধা বিঘা জমি দিয়ে গেছে লিখিতভাবে। ওসিয়ত নামা, জীবিত থাকলে সে মালিক, মারা যাওয়ার পর আমি মালিক। ডিমাইনা কি জানি শব্দ বলছেন? বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। সম্ভবত বিষয়টির স্বরূপটা এরকম হবে যে কারো কাছে উনি যেহেতু অভাবী ছিলেন, তো বন্ধক রেখেছিলেন কিনা, মূলধন হয়তো বা কেউ নিয়েছেন, কিন্তু টাকাটা পরিশোধ করতে পারছেন না, কারো কাছে জমি বর্গা দিয়েছেন অথবা এই ধরনের হয়েছে, পরবর্তীতে পরিশোধ করতে পারছেন না, তো তাকে আধা বিঘা জায়গা তিনি রেখে দিয়েছেন বা উনি লিখে নিয়েছেন, এই ধরনের। তো এই লেনদেনটা কি হারাম হবে কি হালাল হবে কিনা?
আসলে আমাদের কাছে তার প্রশ্নটা ক্লিয়ার নয়, তো প্রশ্ন ক্লিয়ার না হলে উত্তর বলা কঠিন। আমরা যেটা মৌলিকভাবে বলবো যে ইসলামে যে কোনো লেনদেনের ক্ষেত্রে আগেই আপনাকে নিয়মকানুন ঠিক করে নিতে হবে যে আপনার পক্ষ থেকে কী এবং ওনার পক্ষ থেকে কী, এবং সেই লেখা অনুযায়ী যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বৈধ হবে, আর না হলে বৈধ হবে না। এখানেও মুফতি সাহেব যদি এই ধরনের হয়ে থাকে যে উনি টাকা দিতে পারছেন না এবং সন্তুষ্ট চিত্তে উনি টাকার বিনিময়ে জমিন লিখে দিয়েছেন যে তোমার টাকার বিনিময়ে আমি এই জমিনটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে শোধ হয়ে গেল। কারণ মানুষ যখন মারা যাবে, কখন মারা যাবে বলা যাচ্ছে না, এতগুলো টাকা আমার পরিবার পরিশোধ নাও করতে পারে, এই জন্য উনি আধা বিঘা জায়গা তার নামে লিখে দিয়েছেন, হতে পারে। এই ধরনের যদি উভয়জনে সন্তুষ্ট থাকে, কোনো ধরনের ছল ছাতুরির কোনো অবকাশ না থাকে, তাহলে নাজায়েজের কোনো পদ্ধতি অন্তত আমরা দেখছি না, যতটুকু আমরা বুঝতে পেরেছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনি কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কথা আমরা বুঝতে পেরেছি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কি, জি, আমার বাবা বড় লোক, আমার 4 কন্যার অভাবের কারণে বাবার কাছ থেকে লিখিতভাবে আধা বিঘা জমির মালিক হয়েছে। আপনি হয়েছেন? বুঝতে পেরেছি। এখন সূরাটা ডিমাইন শব্দটা এখানে নেই অবশ্য, অর্থাৎ উনি অভাবী সংসারে আছেন, বাবার সম্পদ আছে, বাবার কাছে চেয়ে উনি আধা বিঘা সম্পদ লিখে নিয়েছেন। তো বাবার সম্পদ তো বাবা সন্তানকে দিতে পারেন। সম্ভবত ওরা জানার বিষয় হলো যে এই যে এই সম্পদের মধ্যে তো অন্য ভাই বোনের হক রয়েছে, মানে সেক্ষেত্রে অ্যাভয়েড করে আগে উনি লিখে নিয়েছেন। দেখুন, প্রথম কথা হলো যে বাবা মার জন্য কর্তব্য হলো জীবিত থাকতে সম্পদ, তার যে ওয়ারিশ সম্পদ সেটা বন্টন না করা, মৃত্যুর পরে সেটা বন্টন হবে। বাকি কোনো সন্তান যদি গরিব থাকে, অভাবী থাকে, তিনি বাবা যদি নিজের থেকে নিজের বিবেচনায় তিনি যদি তাদেরকে কিছু হেবা করেন, তিনি হেবা করতে পারেন, ওসিয়ত করতে পারেন যে আমি তাকে এতটুকু দিব, সেটা যেন মূল তার যে সম্পদ তার 1/3 বেশি না হয়, এতটুকু যদি উনি করেন নিজের থেকে, সেটা করতে পারেন এবং সেটা আপনার জন্য নিতে কোনো সমস্যা নেই। কিন্তু এরকম যদি হয় যে আপনি তাকে প্রেশারাইজ করে বা আপনি তাকে অনুনয় বিনয় করে কোনোভাবে তার কাছ থেকে লিখে নিয়েছেন যেটাতে তার পরিপূর্ণ সম্মতি ছিল না, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে এটার জন্য পাকড়াওয়ের শিকার হবেন। তিনি যদি সন্তুষ্ট চিত্তে দিয়ে থাকেন তাহলে সেখানে কোনো সমস্যা নেই, এটা তো তিনি দিতেই পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো ইস্তিগফারের ফজিলত কি? ইস্তিগফারের? জি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি, মাশাআল্লাহ। ইস্তিগফারের ফজিলত কি? ইস্তিগফারের অনেক ফজিলত। ইস্তিগফার আল্লাহর সবচেয়ে প্রিয় কাজগুলোর মধ্যে একটা। আল্লাহ বলেছেন যে ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর বেশি বেশি ইস্তিগফার করো, তিনি ক্ষমা করবেন, তিনি ক্ষমা করবেন, তিনি রিজিক দিবেন, তিনি তোমাদের সম্পদ ধন বাড়িয়ে দিবেন, বৃষ্টি নামাবেন। এবং ইস্তিগফার এমন একটি আমল যার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়, যার মাধ্যমে মানুষের রিজিক আসে, যার মাধ্যমে মানুষের বিপদ দূর হয়, যার মাধ্যমে মানুষের আখিরাত ভালো হয়, দুনিয়া ভালো হয়। ইস্তিগফার এমন একটি আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার করার অভ্যাস গড়ে নেবে, জাআলাল্লাহু লাহু লিকুল্লি দাইকিন মাখরাজা, তার সব সংকটের জন্য আল্লাহ উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনা করেনি। সুতরাং এটি খুব বড় আমল। ইস্তিগফারের ফজিলত অনেক বেশি, আপনি বেশি করে ইস্তিগফার পাঠ করতে থাকুন এবং আল্লাহ তাআলার দ্বারা অনেক ফজিলতের মাঝে একটি ফজিলত হলো অভাব অনটন দূর করে দেন, রোগ বালা মুসিবত দূর করে দেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি প্রশ্ন করছিলাম যে আমি একজন গাড়ি চালক, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। জি, আমি একজন গাড়ি চালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই যে ক্যাবিনেট সেক্রেটারি যে ছিল জয়না আজিজ, ওনার গাড়ি চালাইতাম আমি, সিনিয়র সচিব। তো ওখানে আমি বেতন পেয়েছিলাম 20,000 টাকা বেতন পেয়েছিলাম, আর খাওয়ার পেয়েছিলাম 3,000 টাকা, প্রতিদিন 100 টাকা করে। তো এখন আমি ওখানে কোনো কারণে ওনারা হামলায় পড়েছে, আমার চাকরি চলে গেছে।
তো আমার বাড়ি নীলফামারী থেকে আমি বলছি, আমি বাদশাহ আলম। আমার বাবা একজন মসজিদের খাদেম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। তো আমি এখন একটা চাকরি ধরেছি, 12,500 টাকা বেতন। তো আমি অনেক অভাবগ্রস্ত, আমি বলতে নিজেকেও খারাপ লাগছে যে আমার ছেলের চিকিৎসা করেছি, অনেকবার 7বার 8বার অপারেশন করেছি। আমিও অসুখে পড়েছিলাম, 20-22 জন ডাক্তার দেখিয়ে তারপর আল্লাহ তাআলার রহমতে আমি এখন বর্তমান সুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন। আপনার জানার বিষয় কি তাই বলুন। জানার বিষয় যে আমি একটু ক্ষতিগ্রস্ত আছি, তো আমি কিভাবে এটা আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিন। আমরা বুঝতে পেরেছি, আপনি দোয়া করতে থাকুন আল্লাহ তাআলা যেন আপনার সব ধরনের অভাবকে দূর করে দেয়। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বেনিয়াস সত্তা, বান্দার কাছে না চেয়ে আল্লাহ তাআলার কাছে আপনি চান, খুব দ্রুত আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তিনি নিশ্চয়ই শুনছিলেন যে আমরা আগের প্রশ্নের উত্তরেই বলছিলাম ইস্তেগফারের কথা। আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, তাওবা করেন এবং দরুদ শরীফ বেশি বেশি পড়েন আর আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে পড়া এবং আল্লাহর উপর সবর করা, অধৈর্য না হওয়া। পরীক্ষা করছেন আল্লাহ, আমাদের দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। তো তাহলে ইনশাআল্লাহ আপনার অবস্থার উত্তরণ হবে। আগে ভালো ছিলেন, সামনে আরো ভালো হবে, আরো ভালো আল্লাহ তাআলা করে দিবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ। জি, আপনি কথা বলুন। হুজুর আমি অসুস্থ। জি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। জি, আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে পিস টিভিতে যে ভোররাত্রি তাহাজ্জুদ নামাজের সময় আমরা নামাজ পড়ি, পিস টিভিতে ওই যে ডক্টর জাকির নায়েক নামাজ পড়ে, দেখতে মক্কা মদিনা নতুন। তো ওনাদের সাথে কি নামাজ পড়া জায়েজ আছে? জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটা কি? অর্থাৎ টিভিতে ওনারা নামাজ পড়েন সম্ভবত শেষ রাত্রিতে, পিস টিভিতে। টিভির সাথে অ্যাড করে উনি যুক্ত করে নামাজ পড়তে পারবেন কিনা আমাদের দেখতে দাও, অনুসরণ করেন। না, আসলে এটা যাবে না, সেটা হবে না। ফিজিক্যালি একবার মহিলাদের নামাজ হলো ঘরে নামাজ, আর পুরুষরা জামাতের সাথে সেটা ফিজিক্যালি ইমাম সামনে থাকবেন। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম আমাদের জন্য কত নেয়ামা দৈনিক আল্লাহ তাআলা দিচ্ছেন, এবং এত নেয়ামা যে তিনি ঘোষণা দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমার উপরে এত নেয়ামা রয়েছে যে তুমি গণে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের নেয়ামত আমরা নিয়ে শেষ করতে পারবো না, এত নেয়ামত কিন্তু আল্লাহ তাআলা রয়েছে। সুতরাং হালাল পদ্ধতিতে চলি, সব ধরনের অন্যায়, সব ধরনের গর্হিত, সব ধরনের জুলুম থেকে আমরা নিজেকে দূরে রাখি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি নেয়ামত দিবেন, সেটাকে বলা হয় অল্পে তুষ্টি। আর অল্পে তুষ্টির মাধ্যমে একজন মানুষ ইহ এবং পরজগতে সফলতা অর্জন করতে পারবে। দেখুন, দুনিয়াতে অন্যায় অনাচার করলে সম্পদ পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। আর আল্লাহ পাকের পেছনে যদি কেউ দৌড়ায়, তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াও দিয়ে থাকেন, পরকালও দিয়ে থাকেন। তাই আমরা পরকাল সুন্দর হোক দুনিয়া থেকে, সেটা আমরা চাই। আল্লাহ তাআলার কাছে আমরা হিসাবগুলো সহজে দিতে চাই, এজন্য আমার জীবনটাকে আমি সুন্দর করতে চাই। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে তুমি খাঁটি করো, অল্প আমলেই তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ তাআলার কাছে তো আমাদের যেতে হবে, দণ্ডায়মান হব। আমরা যদি অন্যায় অনাচার সব ধরনের গুনার পাহাড় নিয়ে আল্লাহ তাআলার কাছে যাই, আর এই বড় বড় গুনাহ যেগুলো আছে সেগুলো আসলে এক একটা পাহাড় থেকে আরো বড়। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের অপরাধ থেকে, গুনাহ থেকে, সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত করুন। সকলে ভালো থাকুন, আগামী প্রোগ্রামের সাথে থাকুন। এসাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين
والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا كريم يا رحيم مولاي كريم জুম্মার দিন সামনে ইয়া আল্লাহ জুমার রাত আমাদের সামনে مولاي كريم আপনার শাহী দরবারে বরকতময় সময়কে সামনে রেখে হাত তুলেছি ইয়া করিম মেহেরবানি করে সময়ের উসিলায় ইয়া আল্লাহ জুম্মার দিনের উসিলায় আপনার জাতে পাকের উসিলায় মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ সব ধরনের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন গুনাহে কবিরা থেকে আমাদেরকে হেফাজত করেন গুনাহে সগীরা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন মাওলাই করিম আমরা কোথায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি আপনি খুব ভালো জানেন ইয়া আল্লাহ আপনার এই সুন্দর দুনিয়াকে সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ইসলাম আমরার পরিবারকে মাওলাই করিম মুসলমানদের পরিবারকে আমাদের দেশের মুসলমানদের পরিবারকে মেহেরবানি করে আপনি কবুল করে নেন ওগো করিম আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ইয়া আল্লাহ দেশে দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন বিভিন্ন অন্যায় অনাচারে সম্মুখীন হচ্ছেন ইয়া করিম আপনি মেহেরবানি করে জমিনের উপর রহম করম দ্বারা ভরপুর করে দেন ইয়া আল্লাহ মুসলমানদের ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন জান মালকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ আদল ও ইনসাফের পরিবেশ আপনি কায়েম করে দেন ইয়া আল্লাহ আদল ও ইনসাফের পরিবেশ আপনি কায়েম করে দেন যারা হেদায়েতের উপরে দিয়ে তাদেরকে হেদায়েত দান করেন ইয়া আল্লাহ যারা কুফরে শিরকে লিপ্ত মাওলাই করিম মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে ইয়া আল্লাহ হেদায়েত যদি নসিব না হয় আপনার যে ফয়সালা কুদরতিভাবে আপনি সেই ফয়সালা করে দেন মাওলাই করিম মেহেরবানি করে ইলমে আমলে আমাদেরকে বরকত দান করেন হজের মাস আসছে গো মাহমুদ মেহেরবানি করে যারা হজের জন্য নিয়ত করেছেন বারাকা দ্বারা ভরপুর করে দেন সুন্দর সহি সালিম মতে হজ করে দেশে আসার তৌফিক দান করেন আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।